তুই আমার ছেলে হয়ে সাধারণ জ্ঞানের ওই প্রশ্নটা পারলি রে? কি প্রশ্ন করিল তুই ক? ও স্যারের প্রশ্নই হয়নি। স্যারের এই প্রশ্ন দিতে পারবে উত্তর যারা অসুস্থ মানুষ, আর না হলে যারা মরে গেছে তারা। বেঁচে থেকে আমি স্যারের প্রশ্নের উত্তর কি করে দেবো? কি প্রশ্ন করিল তুই সেইটা ক? ওই সবাই ধরা হয়ে গেছে, এবার আমার কাছে ধরতেছে যে এই জাহাঙ্গীর তুই বল, অপারেশন করার আগে অজ্ঞান করা হয় কেন বল? তা তুই কি করলি? যা সঠিক তাই করলাম। আচ্ছা, যে ডাক্তার এত পড়ালেখা করে এত কষ্ট করে ডাক্তার হয়ে তারপরে অপারেশন করা শিখেছে, আর অপারেশন করতে যাবে আর দেখে ফেললে দিয়ে সব শিখে ফেল দেবে, শিখে ফেল দেবে না জন্য আগে তো অজ্ঞান করি নাই। হয়নি, হাত পাত দেখি। ও মায়ের হয়নি, ঢেকির মুহূর্তে মারা উচিত ছিল। তারপর কি প্রশ্ন ধরিল তাই ক? এবার বল। আচ্ছা, মানুষ মারা গেলে নাকের ভিতরে তুলো দেয়া হয় কি জন্যে? এ তো সহজ জিনিস, তা তুই কি করলি? সহজ জিনিস এ আগে আমার কেউ শিখয়নি, আমি পারিলামও না। তা তোমার কাছে দেখুন এত সহজ লাগলো, তুমি কতদিন মানুষ মরে গেলে তার নাকের ভিতরে তুলো কি জন্য দেয়? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। ওই তুলো দেওয়া হয় যে মরিয়া গেছে সে যাতে আবার নিঃশ্বাস নিয়ে না উঠতে পারে, ওই জন্যই আটকে দেওয়া হয়। আমরা মাথা ধুয়ে গেছি, বিশ্বাস করে আমি এটাই কইলাম, এটাকে এই চোদনটা খাইছি। মানে এটা আমি জানি নে, আর এটা যদি জানতে হয় তাহলে তো আমার মরে যাতে হবে। আর ও ছেলে, আমার কাছে সময় সব সাধারণ জ্ঞান টান ছিল না। হে প্রভু, হে প্রভু।